মা বোনদের ক্ষেত্রে পোশাকটা কেমন হওয়া উচিত? মা বোনেরা তো অবশ্যই মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পূর্ণ যে পর্দার সাথে তারা যেভাবে বাইরে মেনটেন করেন সেভাবে সলাতেও সেভাবে তারা মেনটেন করে সলাত আদায় করবেন ইনশাআল্লাহ। সে মা বোনদের বিশেষ করে আমরা কখনো কখনো তারা চুল বের করা থাকে সালাতের সময়ও, কিন্তু চুল বের করে সালাত আদায় করে, আসলে এটা উচিত কিনা? আসলে আমরা যখন পর্দার কথা বলি তখন কিন্তু চুলও একটা পর্দার অংশ, সতরের অন্তর্ভুক্ত। সুতরাং নারীদের চুলগুলো বাইরে রেখে তারপরে সলাত আদায় করা এটা উচিত নয়। অবশ্যই সে আবৃত করে সুন্দর করে পরিপাটি হয়ে তারপরে আল্লাহর কাছে দাঁড়াবেন, এটাই বাস্তবতা। এবং সবচেয়ে উত্তম হলো মা বোনদের ক্ষেত্রে হিজাব ব্যবহার করে। এখন বেশ বড় বড় লং হিজাবগুলো বের হয়েছে সালাতের জন্য, কিন্তু সেগুলো পড়লে তার পুরোটা কিন্তু ঢেকে থাকে, এটা সবচেয়ে তার জন্য সুন্দর কিন্তু মা বোনদের জন্য। বারাকাল্লাহ। আমরা শেখ আরেকটি বিষয় জানতে চাই, আমরা কখনো কখনো সালাতে দেখি যারা অন্যান্য সময় প্যান্টগুলোকে লম্বা পরেন, সালাতে দাঁড়ানোর পূর্বে মসজিদে ঢোকার পূর্বে প্যান্টকে ভাঁজ করে নেন। আসলে আপনি নিঃসন্দেহে দেখেছেন, আসলে সালাতের জন্য প্যান্ট ভাঁজ করে পরা যায় বা অন্য সময় আসলে টাকনোর নিচে পরা যায় এমন কোনো কিছু আছে কিনা? আপনি ঠিকই বলেছেন। আমরা অনেক সময় বেখেয়ালে অথবা খেয়ালে বিভিন্নভাবে টাকনোর নিচে আমরা কাপড়টা ঝুলিয়ে ঝুলিয়ে পরার চেষ্টা করি, এটা অত্যন্ত কবিরা গুনাহ। এক্ষেত্রে অনেক সতর্ক বাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি কেউ এভাবে করে পোশাকটা ঝুলিয়ে পরে বের হয় এবং ঝুলতে থাকে টাকনোর নিচে পড়ে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকিয়েও দেখবেন না। কঠিন ভয়াবহ একটা কথা। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই টাকনোর উপরে বরাবরই পরিধান করে রাখবো। অনেক সময় যে সলাত আদায়ের জন্য যখন দাঁড়ায় তখন প্যান্টটা অথবা পায়জামাটাকে একটু উঁচু করে নিয়ে যায়, এবং ইমাম সাহেব আবার জোরে করে বলেন যে টাকনোর নিচে যাদের কাপড় আছে তারা একটু কাপড়টা উঠাই। আসলে এটা কিন্তু কোনো নিয়ম নয়, এটা হচ্ছে অলওয়েজ সবসময় পালন করতে হবে। আর সলাতের ক্ষেত্রে অবশ্যই এটা হারাম, যে জিনিসটা হারাম সেই জিনিসটাকে সামনে রেখে সলাত আদায় করা, এটি যে ইমাম সাহেব সতর্ক করতেছেন এটাও একটা ভালো দিক, তিনি করতে পারেন, করাটা উচিত। কিন্তু এটা সবসময়ের জন্য অলওয়েজ টাইম আমরা অবশ্যই কাপড়টা যে প্যান্ট পরি আমরা যদি একটু আমাদের টাকনোর উপরে পরি তাহলে কিন্তু আমাদের সুন্নাহটা আদায় হয়ে গেল, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আর আপনি ইচ্ছে করে প্যান্টটা এখন কিন্তু দর্জি টেইলাররা কিন্তু ওই নিচ পর্যন্ত ওই ফিতাটা ধরেন, যাতে করে মানে এটাই নিয়ম হয়ে গেছে সাধারণত। এখানে হারাম বা হালাল এটা কিন্তু তারা চিন্তাও করেন না। সুতরাং আমাদের উচিত অবশ্যই আমরা হালাল উপায়ে যেন আমরা চলতে পারি, আমাদের চলাফেরাটাও কিন্তু হালাল হতো। আল্লাহ তৌফিক দিন। শেখ